চট্টগ্রামত কোটা সংস্কার আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, হত্যা, দাঙ্গা ও নাশকতার মামলায় গত 24 ঘন্টায় আরও 35 জনের গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়ে নাশকতার 17 মামলাত এই পর্যন্ত মোট 408 জনের গ্রেপ্তার করে। এছাড়াও হালিশহর থানার দায়েরকৃত নতুন মামলার এজাহার নামীয় 37 জন এবং অজ্ঞাত 100 জনের আসামি করে। ঘটনাস্থলত গ্রেপ্তার করে 4 জনের। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ হত্যা, দাঙ্গা ও সরকারি কাজত বাধা প্রদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদীরে এইসব মামলা দায়ের করছে। আর সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি শনাক্তকরণের চেষ্টা চলে। নগরীর দায়ের করা 17 মামলার মধ্যে পাঁচলাইশ থানাত 54, কোতোয়ালি থানাত 4 জ্ঞান, বাকলিয়া থানাত 1 কান, চাঁদগাঁ থানাত 4 জ্ঞান, কুলসি থানাত 1 কান ও হালিশহর থানাত 1 কান মামলা দায়ের। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈব মোহাম্মদ আরিফ হোসেন কোটা সংস্কারের আন্দোলনত নাশকতার ঘটনায় জেলার বিভিন্ন স্থানত অভিযান চালাইরে আরও 34 জনের গ্রেপ্তার করে। তারা নাশকতার ঘটনাত দায়ের করা 11 মামলাত গ্রেপ্তার দেখানো হয়। গত 6 দিনে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াই 364 জন। চট্টগ্রাম মেট্রোপলিটন এবং চট্টগ্রাম জেলায় মিলি মোট গ্রেপ্তারের সংখ্যা 772 জন। C+ চট্টগ্রাম।